বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। একটি উগ্রবাদী মানুষ তৈরি হয়ে গেছে যে টুপিদারি হইলেই আমাকে পাকিস্তানপন্থী হয়ে যেতে হবে, আমি ভারত আমার শত্রু হয়ে যাব অটোমেটিক। এটা মাদ্রাসায় কিভাবে পড়ায়, কি পড়ায় আমার কোনো ধারণা নাই। এবং এইভাবে যে একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে তারা নিজের অজান্তে। হ্যাঁ, পাকিস্তান কি এত ফান্ড করে বাংলাদেশকে? এটা আমার মাথায় আসে না। শেখ হাসিনা অনেক কিছু করেছে মাদ্রাসার জন্য, কিন্তু ঘটনা হলো যে এই যে ফান্ডিং, এই যে কানা ঘুষা করে কথাবার্তা বলা, এটা কোত্থেকে আসে? যাই হোক, অনেকে একটা এই যে ভারত বিরোধী মনোভাব, এটা আমি বলি, হ্যাঁ আসেন আফগানিস্তানকে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ একত্র হয়ে যান, দেখবেন যে ওখানে আপনার মুসলমান পিএম পাইতে পারেন। আপনার আফগানিস্তানে প্রায় 10 কোটি, আপনার পাকিস্তানে আছে 22 কোটি, বাংলাদেশে আছে 18 কোটি, আর ইন্ডিয়া ইটসেলফ হ্যাজ এ লট অফ মুসলিম। হ্যাঁ, নামে বেনামে এখন প্রায় 40 কোটি লোক আছে সেখানে। তা আসেন একত্র হন। কিন্তু বিনা কারণে এই যে এক একটা তৈরি করেছেন। আর একটা ইয়েতে আমি বলেছি, আপনারা ম্যাপটা খুলেন দেখেন, পাকিস্তানের তো কোনো সাহায্যের দরকার নাই, কারণ পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তান লুটপাট করে খাইতেছে, ঠিক আছে। কিন্তু পাকিস্তান আর কোনোদিন একটা উন্নত দেশে পরিণত হবে না। কেন? কারণ সেখানের মাতবাড়িটা করে পাকিস্তানি আর্মি, এবং তারা গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা আছে, এটা একটা ওই পশ্চিমাদের সাজানো একটা গণতন্ত্র আছে, এবং সেখানকার যারা পুঁজিপতি আছে তাদেরকে তারা সঠিকভাবে কাজ করতে দেয় না, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। আমি আগেও বলেছি বিভিন্ন এপিসোডে যে এটা করতে দেওয়া হবে না, এটা করতে দেওয়া হবে না। আমরা যখন মাঠে নামবো তখন এই পদ্ধতিতে, আমাদের গণতান্ত্রিক পদ্ধতি বা আমাদের পুঁজিবাদ, হ্যাঁ, এর বাইরে যারা কাজ করতে যান তাদের অবশ্যই পতন ঘটবে। এখন কথা হইল এই, আপনারা যদি তাকান, এই যে এইখানে যে পুরা রাশিয়াটা দেখতে পাচ্ছেন, এইখানে আছে চায়না, এইখানে আছে ইন্ডিয়া। এই রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া, এই যদি তারা, রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া এখন তাদের যে অস্ত্র সম্ভার আছে বা শক্তি আছে, বিশ্বকে তারা এককভাবে কাঁপিয়ে দিতে পারে। তাহলে পাকিস্তানের অবস্থাটা কি? পাকিস্তান হলো এই, তারা পেইড ডগ হিসেবে কাজ করে। কার? ইউএসএফ তো করেই, এবং ওই ইহুদিদের পেইড ডগ হিসেবে তারা কাজ করে। এবং এই জন্য তাদের আর কখনো, কারণ তারা আল্লাহ বিশ্বাস করে না, তাদের কখনো উন্নয়ন হবে না, ঠিক আছে। কিন্তু আমরা ক্ষমতার ভারসাম্যের দিকেও যদি তাকান বা দেখেন, এখানে দেখেন ইন্ডিয়া আছে, তারপরে আছে চায়না, তারপরে আছে বিশাল রাশিয়া। শুধু বিশাল রাশিয়া আছে না, ওই যে এখনো পিটাই যাইতেছে জেলেনস্কির দেশকে, ঠিক আছে। জেলেনস্কি ওই আপনার ইউক্রেনকে রাশিয়া কিন্তু একাই পিটাই যাইতেছে। অথচ ইউক্রেনকে কি বলেছিল যে পশ্চিমা বিশ্ব তার জন্য হেল্প করবে, করে না। এখন গুটি কয়েক লোক আছে, বুঝা হোক না বুঝা হোক, পাকিস্তান আব্বা বলতে অজ্ঞান যে পাকিস্তান মিসাইল লয়ে আইব। পাকিস্তানের মিসাইল আছে নাকি? পাকিস্তানের যে ইয়ের আশায় বসে আছেন, কি বলে এটাকে, পরমাণু। এই পরমাণু দেখেন লাদেনকে তুলে দিছে না পশ্চিমাদের হাতে, পাকিস্তান দিছে। তো যে কোনো মুহূর্তে যদি বলে যে এই তোর যত অস্ত্র আছে সব কটা দিন, তো সব কটার মাইরে হলাবো, দ্যাটস অল। এটা মুহূর্তের মধ্যে পাকিস্তানকে পশ্চিমা শত্রু বলে দেবে। তোমরা পাকিস্তানের আশা বসে আসো, মাথার মধ্যে একটু গোবর না, মাথার একটু খাটাও। আর এই চায়না আমাদের কাছে অস্ত্র বেশ বিক্রি করবে। আজকে আমাদের যেই রোহিঙ্গা, একটা রোহিঙ্গা আসে না যদি আমাদেরকে 47-এর বর্ডার পাকিস্তান বলতো, পাকিস্তান তো বারবার সাথে চাপচাপি করে। যদি চায়না বলতো
যে হেই বার্মা একটা বাঙালিকেও কি কয়, বাঙালি তো না, এই মুসলমানকেও কিন্তু বর্ডার ক্রস করতে দিবি না, তাহলে কিন্তু হইতো না। এই জন্য যেটা ওই মনে হয় যে হ্যাঁ আমাদের তো পাকিস্তানের সাথেই ইউএস এর সাথেই যাওয়া দরকার, কারণ এই যে যে বৃহৎ শক্তি হয়ে বসে আছে, একটা হলো চীন, একটা হলো ভারত, দুইটা হলো স্টুপিড। আর তোর আশেপাশে যারা আছে তাদের সাথে সৎসম্পর্ক রাখ। বার্মার সাথে কিছু ঝামেলা করছে ওর দেশের লোক, তুই এই দেশের লোক বাংলাদেশে পাঠাই দিতে আসত তুই। তো এই যে যে আমাদের ভিতরে যে একটা ক্ষোভের সৃষ্টি, এরা এই ভারত এবং চায়না, হ্যাঁ, ভারত যদি এই বাংলাদেশের জনগণের সম্পর্ক রাখতো, সুন্দর রাখতো, তাহলে বাংলাদেশের অবস্থা হয় না। এই অস্থিতিশীলতার কারণে এবং তার দেশে অস্থিরতার জন্য টেন্স নিতে হইতেছে, সামরিক শক্তি বাড়াইতে হইতেছে বা সাজাইতে হইতেছে। তো এইগুলো তো এক্সট্রা খরচ। আর বাংলাদেশের এই যে যারা না খাওয়া মানুষ আছে আর কি, হ্যাঁ, এরা সবসময় এই ভারত বিরোধী এবং পাকিস্তান পন্থী হয়ে থাকে। কিছু পাক আর না পাক, আল্লাহ খাওয়াইবো, আল্লাহ মাইরা ফাটাই লাগবো ভারতের। হ্যাঁ, কাজেই জায়গায় আসেন। এবং আমি যেটা বলছি যে সবার জন্য আমি বাধ্যতামূলক সামরিক শিক্ষায় বিশ্বাসী না, কিন্তু প্রত্যেকের চাকরির এন্ট্রি লেভেলটা হইতে হবে। যদি গভর্নমেন্ট চাকরি পাইতে হয়, সামরিক বেসামরিক চাকরি যদি পাইতে হয়, তবে অবশ্যই আমেরিকান নিয়মের মতো আমাদেরকে অবশ্যই সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে 1 বছর ওইখানে ট্রেনিং দিতে হবে, ছেলে মেয়ে উভয়ই। মেয়েদেরকে নার্সিং এবং অন্যান্য যে সকল কাজ আছে স্কুলিংয়ের মাধ্যমে একটা সুশৃঙ্খল, হ্যাঁ, মেয়ে বাহিনী এবং পুরুষ বাহিনী বাংলাদেশের জন্য তৈরি করা হবে। এইটাই হলো নতুন জিনিস বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে। ঠিক আছে, অন্যান্য কার্যক্রম পরে অন্য অফিসগুলোতে দেওয়া আছে, দেখে নেবেন। কিন্তু আমার কথা হলো যে এই যে যারা এই ভারত বিরোধী বলতে অজ্ঞান হয়ে যান, হ্যাঁ, তাদেরকে বলছি লেখাপড়া করেন। এই যে যারা আসছে ক্ষমতায়, যারা এখন আছে, এগুলো হলো এইডিয়াপ হইলে মাথা নষ্ট হয়ে যায়, সব মাথা গেছে গোবর হইয়া। এরা ক্ষমতায় আসছে কারণ পশ্চিমারা তাদেরকে পাঠাইছে, এই জন্য আসছে এবং বৈশা রয়েছে। আইসাই কি হলো 7 সিস্টার, ভারত বিরোধিতা ইত্যাদি। মাথার ভিতর তো গোবর ছাড়া তার কিছু নাই এদের এখন। এই জন্য আমাদের নতুন দরকার, গণতান্ত্রিক শক্তির দরকার। সবাই যাবেন ভোট কেন্দ্রে, ভোট দেবেন, আপনার পছন্দের লোককে দেবেন। এটা জামাতের যদি হোক, রাজাকার হোক, আপনার পছন্দের লোককে আপনি ভোট দিয়েন, কোনো সমস্যা নাই। কিন্তু গণতন্ত্রের মধ্যে আসলে আমরা অবশ্যই এর একটা সুন্দর রেজাল্ট পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আল্লাহ হাফেজ।